বাট দ্য কলিজা যদি বলেন তাহলে এই মুহূর্তে শহীদ ওসমান হাদি হচ্ছে কি আমাদের কলিজা। দ্যাটস ইট, নো ইফ নো বাট। চাষির যে দিছে গতানুগতিক, কিন্তু এইটার বিহাইন্ড রিজনটা কি? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড যে হোয়াই হাদি কিল, হু কিল, এটা কে এটার করলো, নেতৃত্ব দিল, কারা এটা পরিকল্পনা, এটা বের হবে না? কোনো রকম ধামাচাপা দিয়ে মোটামুটি একটা 70-80% হয়তো রাইট, বাকি যে মাস্টার মাইন্ড আমরা তো সেইটাই জানতেছি না কেন করলো। বর্তমান সরকার একটা বিশাল জনসমর্থন নিয়ে আসছিল আলহামদুলিল্লাহ, তো এরা একটা চরম অপদার্থ একটা সরকারে পরিণত হয়েছে। এরা কোনো শক্তিশালী কাজ করতে পারে না। যে কাজের জন্য এই বিপ্লবটা হইল, সেই বিপ্লবটাকে তারা ধারণ করলেও তারা কোনো কাজ করতে পারে না। এক কথায় বলা যে তারা কাপুরুষের কাজ করছে, এবং একটা কাপুরুষ গভর্নমেন্টের কাছে আমরা আমি অন্ততপক্ষে হাদি হত্যার বিচার আশা করি না। এটা আসলে আমাদের জন্য খুবই বেদনাদায়ক যে আমরা এত দূর থেকে আসি, কিন্তু আমরা কবরটাকে একটু দেখতে পারি না, কবরে একটু মাটি দিতে পারি না। এটা তো আমাদের মনে করেন যে শুধু অধিকার না, এটা আমাদের আবেগ, খুবই দুঃখজনক। তারপরে দেখেন ওইখানে তাঁবুটা কবরের সামনে রাখছে, এইটা মনে করেন যে কি পরিমাণ হিপোক্রেসি। আপনি একটা জিনিস চিন্তা করেন, এটা কি হয়? আপনি কবরে যাইতে দেবেন না, ঠিক আছে, নিরাপত্তার কারণে, আর কিসের নিরাপত্তা? সে তাকে তো মেরেই ফেলা হয়েছে, সে তো শহীদ হয়ে গেছে না। আবার এখন একটা বড় তাঁবু দিয়ে রাখছেন। আমি জানি যে আপনাদের বিশ্রামাগার দরকার আছে, কিন্তু এটা কি কবরটাকে ঢেকে? এটা মনে করেন যে একটা চরম বিরক্তিকর একটা কাজ না? আমার দৃষ্টিতে এটা অমানবিক কাজ, এবং এইরকম হিপোক্রেসি ধরনের কাজ একটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করে, এটা ভাবতেও মাঝে মধ্যে আসলে লজ্জা লাগে। কারণ কিছু বলার নাই, 17 বছরের ফ্যাসিবাদ, আমাদের ভার্সিটিতে অনেক এরকম মনে করেন হিপোক্রেট লোক পয়দা হয়েছে, কিছু বলার নাই। আমরা সবসময় দোয়া করি, হাদিকে আল্লাহর কাছেই সুপর্দ করে দিয়েছি, হাদি হত্যার বিচার আল্লাহই করবে ইনশাআল্লাহ। তেমন একটা আশা দেখি না, বাকি আল্লাহ। বর্তমান সরকার একটা বিশাল জনসমর্থন নিয়ে আসছিল আলহামদুলিল্লাহ, তো এরা একটা চরম অপদার্থ একটা সরকারে পরিণত হয়েছে। এরা কোনো শক্তিশালী কাজ করতে পারে না। যে কাজের জন্য এই বিপ্লবটা হইল, সেই বিপ্লবটাকে তারা ধারণ করলেও তারা কোনো কাজ করতে পারে না। এক কথায় বলা যে তারা কাপুরুষের কাজ করছে, এবং একটা কাপুরুষ গভর্নমেন্টের কাছে আমরা আমি অন্ততপক্ষে হাদি হত্যার বিচার আশা করি না। অবশ্যই ব্যর্থ। হাদির মতো ছেলে যদি শহীদ হয়ে যায় একটা বিপ্লবের পরে, অবশ্যই ব্যর্থ। এবং তারপর আরও ব্যর্থতা হচ্ছে গিয়ে যে তার বিচারটা করতে না পারা। বিচার করা মানে লেন্দি হবে, এটা জানা কথা, কিন্তু কেন হয়েছে, কারা করছে, কোনো উত্তর আছে বলেন? কোনো উত্তর নেই। সবাই বলতেছে, আপনারা দেখেন কি একটা মস্ত বড় প্ল্যান, ট্রাক করে দেখাচ্ছে আসামি ওভাগে যাচ্ছে, আসামি তমুকে, যেটা ফাইজলামি, তারা ট্রাক করে বাড়ি করতেছে, আর আপনারা কি ওই গোয়েন্দা সংস্থা ডিজিএফআই তারা কি আঙ্গুল চষে? এগুলো আসলে মানুষকে বোকা বানানো। এই শতাব্দীতে এই সময় সেগুলো বলা উচিত না আর কি, আমি মনে করি। ওইটাই বললাম, চাষির যে দিছে গতানুগতিক, কিন্তু এইটার বিহাইন্ড রিজনটা কি? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড যে হোয়াই হাদি কিল, হু কিল, এটা কে এটার করলো, নেতৃত্ব দিল, কারা এটা পরিকল্পনা, এটা বের হবে না? কোনো রকম ধামাচাপা দিয়ে মোটামুটি একটা 70-80% হয়তো রাইট, বাকি যে মাস্টার মাইন্ড আমরা তো সেইটাই জানতেছি না কেন করলো। সে দেশে আছে কি না সেটাও এখন কেউ বলতেছে না। এখন যদি আল্লাহর কসম দিয়ে বলে তাইলে হয়তো। প্রথমবার একদিন আইজিপি বলছিল যে না, আমরা কনফার্ম না, তারপর হয়তো চাপে পড়ে সে বলছে পালিয়ে গেছে, কিন্তু আসলে এখনও আমরা জানি না। আর এখন তো জানেন যে মিডিয়ার যুগ, ফেসবুকের যুগ, ওই সাংবাদিক ইলিয়াস বলেন, পিনাকি ভট্টাচার্য বলেন, যারা বড় বড় অ্যাক্টিভিস্ট, তারা তো প্রমাণ করে দেখাইছে যে সে এখনও বাংলাদেশে আছে। কিন্তু আফসোস, আমাদের কথা কেউ শুনবে না। আমাদের একটাই উপায়, আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ হাদিকে এত বড় বানাইছে, সেই আল্লাহ বিচার করবে ইনশাআল্লাহ। নির্বাচন তো অবশ্যই জরুরি, কিন্তু নির্বাচনটাকে এই সাথে আসলে এই প্রশ্নটার উত্তরও হয় না। এরকম প্রশ্ন করা, নির্বাচন একদিকে, হাদি একদিকে। হাদি হচ্ছে কি আমাদের কলিজা, পুরা বাংলাদেশের কলিজা হচ্ছে কি হাদি। নির্বাচনটা হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের ভালো থাকার জন্য, ঠিক আছে, দরকার। বাট দ্য কলিজা যদি বলেন তাহলে এই মুহূর্তে শহীদ ওসমান হাদি হচ্ছে কি আমাদের কলিজা। দ্যাটস ইট, নো ইফ নো বাট।